নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মধ্যে বিশেষ কিছু তথ্য আপনারা পাবেন। তো এই তথ্যগুলো কি, সেটি হচ্ছে যে আমাদের এলাকাতে বা আপনাদের এলাকাতে দেখবেন পুরোহিত মশাইকে অনেকেই জিজ্ঞাসা করেন যে বিবাহ বাড়ি বা উপনয়ন বাড়ি বা কোনো অন্নপ্রাশনের বাড়ি কাজটি চলছে, মাঝপথে একটা খবর আসলো যে তার এক জ্ঞাতিবর্গ মারা গেছেন, তাহলে কি অশৌচ সেই বাড়িতে হবে? মানে যেই বাড়িতে কর্মটি হচ্ছে, ধরুন উপনয়ন চলছে, উপনয়নটা চলাকালীন কোনো ব্যক্তি মারা গেলেন সেই পরিবারের জ্ঞাতিবর্গ, তাহলে কি সেই পরিবারের কোনো অশৌচ হবে? এরকম প্রশ্ন আসে। বিবাহের ক্ষেত্রেও তাই আসে, যে বিবাহে গায়ে হলুদ চলছে বা বিবাহের সন্ধেবেলার সব কিছু তোড়জোড় চলছে কন্যা সম্প্রদানের জন্য, তখন খবর আসলো তাদের কেউ একজন জ্ঞাতিবর্গ মারা গেছেন, তাহলে কি বিবাহটি বন্ধ হয়ে যাবে নাকি অশৌচ হয়ে যাবে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে বলে রাখি যে অশৌচ শোনা মাত্রই হবে, কিন্তু কতগুলো ক্ষেত্রে অশৌচ হবে না। এমনি সাধারণভাবে কানে শ্রবণ করা মাত্রই অশৌচ হবে। আমি শ্রবণ করলাম, আমার জ্যাঠামশাই বা জ্যাঠতো দাদা থাকে সুদূর আন্দামান, কিন্তু তার সাথে আমার যোগাযোগও নেই বহুদিন, কিন্তু দেখা গেল তার কাছ থেকে ফোন আসলো যে অমুকে মারা গেছেন। এই যে শুনলাম, সঙ্গে সঙ্গে আমি অশৌচে পড়লাম বা অশৌচ আমার হয়ে গেল। কিন্তু কয়েকটি বিষয়ের ওপরে শাস্ত্র অশৌচ হবে না সেটা বলেছে, ওই নির্দিষ্ট কয়েকটা কারণে। সেই কারণটা আমরা জানব। তো আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে কি কি অবস্থাতে অশৌচ স্পর্শ হবে না কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য বা একটা দিনের জন্য, কিভাবে হবে না সেটা হচ্ছে বলছে এখানে যে নান্দিমুখ শ্রাদ্ধে কৃতে পরমুৎপন্নমৌষচং ন বিবাহ প্রতিবন্ধকম। এটা বিষ্ণু ঋষির বচন। বলছে নান্দিমুখ শ্রাদ্ধ যদি শুরু হয়ে যায়, তাহলে তারপরে যদি কোনো অশৌচের সংবাদ আসে বা অশৌচের কোনো কিছু ঘটে, সেই পরিবারেই বা কিছু ঘটলো, তাহলে বিবাহ বন্ধ হবে না, প্রতিবন্ধকতা হবে না, বিবাহটি হবে। একইভাবে উপনয়নেও তাই, অন্নপ্রাশনেও তাই। তো এবারে বলছে যে শুধু তো বিবাহ বললেন আপনি, আর বাকিগুলো? হ্যাঁ আছে, বাকিগুলোর ব্যবস্থাও শাস্ত্রে দিয়েছে। সেখানে বলছে ব্রত যজ্ঞ বিবাহেষু শ্রাদ্ধে হোম অর্চনে জপে আরব্ধে সূতকং নাস্তি অনারব্ধে তু সূতকম। অর্থাৎ বলছে যে ব্রত, যজ্ঞ অনুষ্ঠান, বিবাহ, শ্রাদ্ধ, হোম অনুষ্ঠান বা কোনো রকম পূজা অর্চনা বা জপ ইত্যাদির ক্ষেত্রে যদি কাজটি শুরু হয়ে যায়, কাজ শুরু হয়ে গেলেই আর কোনো অশৌচ স্পর্শ হবে না। এবার কাজ শুরু হয়, আমরা ধরি কী করে যে কাজটা আমাদের শুরু হয়েছে? সেটা ধরি হচ্ছে আমাদের সংকল্প থেকে। যে মুহূর্তে সংকল্পটি হয়ে যাবে, তখন থেকে আর কোনো অশৌচ আমাদের হবে না, যতক্ষণ পর্যন্ত ওই কর্মটি চলবে। কর্মটি সমাপ্ত হয়ে গেলে কিন্তু অশৌচ বর্তাবে, কিন্তু কর্মটি চলাকালীন কোনোরূপ অশৌচ আপনাদের বর্তাবে না। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? যে যদি আমরা কর্মের সংকল্প করে নেই, তাহলে আমাদের কোনোরূপ অশৌচ ওই সংকল্পকৃত কর্মে হবে না, কর্মটি সমাপ্ত হয়ে যাওয়ার পরে হবে। আর যদি কর্মের সংকল্প হওয়ার পূর্বে সংবাদ আসে, তাহলে কিন্তু অশৌচ হবে। কারণ এখানে বলেছে আরব্ধে সূতকং নাস্তি অনারব্ধে তু সূতকম। অনারব্ধে মানে যদি তুমি আরম্ভ না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই অশৌচ হবে। যার জন্যই আমরা যারা পুরনো মানুষ, বহুদিন ধরে এই পৌরোহিত্য পেশার সাথে আছি, আমরা
এই সমস্ত কর্মগুলোতে বিশেষত বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশনে আমরা বাড়ির ওই কর্তাদেরকে বলি যত সকাল সকাল পারবেন কাজটি শুরু করবেন, অন্ততপক্ষে সংকল্পটা শুরু করবেন। তার মাঝখানে যদি কোনো সংবাদ চলে আসে তাহলেও কোনো অসুজ হবে না। তাহলে আমরা আজকে কি জানলাম যে না, অসুজ তো শোনা মাত্রই হয় এবং সর্বদাই অসুজ হয় আমরা জানি, কিন্তু কোন কোন ক্ষেত্রে কোন কোন সময়ের মধ্যে অসুজ স্পর্শ করে না। যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার এই চ্যানেলটি সম্পূর্ণভাবে নবাগত পুরোহিতদের জন্য। আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করার ব্যবস্থা করে দিন এবং বিভিন্ন পুরোহিতের কাছে এটিকে শেয়ার করুন। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা যারা দেখছেন তারা অন্তত একটা করে লাইক দেবেন, তাহলে আমি বুঝতে পারি যে না অনেক লোক দেখছেন। এটা লাইকের একটা ব্যাপার থাকে যে আমি জানতে পারবো যে না অনেক লোক দেখেছে, কিন্তু সে অর্থে আমারটা আমি বুঝতে পারি না কারা কারা দেখছেন বা কতটা ভালো লাগছে বা কীরকম লাগছে, কোনো কমেন্টসও পাচ্ছি না। তবে আমি আমার চেষ্টা করে যাব পুরোহিতদের জন্য, তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের অজানা তথ্যকে জানাবার জন্য আমি চেষ্টা করে যাব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায় যখন আমি কোনো রকম রেসপন্স পাই না, না কমেন্টসের মাধ্যমে পাচ্ছি, না লাইকের মাধ্যমে পাচ্ছি, না শেয়ারের মাধ্যমে পাচ্ছি। যাই হোক, আপনারা আমার এই চ্যানেলটিকে সর্বদা ফলো করে রাখুন। বিভিন্ন ছোট ছোট তথ্য আপনাদের কাছে আমি পৌঁছে দেব, যেটা আপনাদের এই কর্ম করতে গিয়ে প্রায়শই প্রশ্নের মুখোমুখি হন আপনারা। সেই ধরনের ব্যবস্থায় আপনাদেরকে আমি সবসময় চেষ্টা করব পাশে থাকার। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।